ঠিক আছে, আমরা এখন এই যে 5 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে, তার মানে আগে কোনো একটা সংখ্যা আমাদের ধরতে হবে, ধরলে তার আগে অর্ধেক করব। কি করব? অর্ধেক করব। হ্যাঁ, অর্ধেক থেকে, হ্যাঁ আগে অর্ধেক তো পেয়ে নিই আগে, তাই তো? তারপর তার থেকে যেটা বলে সেটা করব। তারপরে আবার বলেছি এই পর্যন্ত আমরা থেমে যাই। হ্যাঁ, কোন সংখ্যার অর্ধেক এই পর্যন্ত থামি। তারপরে বলেছে দেখে এখানে বলছে যে তার 1/3, তার তার বলতে ওই সেই সংখ্যাটার, হ্যাঁ যে সংখ্যাটা আমরা ধরবো সেই সংখ্যাটার মানে তার তার আবার 1/3, তার 1/3 বিয়োগ করব। কোথা থেকে? ওই যে হাফ, অর্ধেক বলেছিল না, এই অর্ধেক থেকে এই যে 1/3 কি করে দেবো? বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত হবে? 6। তাহলে আমরা অঙ্কটাকে সাজাই। হ্যাঁ, অঙ্কটা লিখি, কোনো সংখ্যা ধরে নিই। তাহলে আমরা এখানে আমাদের 5 নাম্বার হবে, এটা 5। তাহলে ধরি, হ্যাঁ ধরি, হ্যাঁ ধরি, কি ধরবো? সংখ্যাটি x, সংখ্যাটি হচ্ছে আমাদের x। আচ্ছা, সংখ্যাটি পেয়ে গেছি। এখন বলেছে সংখ্যাটির, এখন বলেছে যে এই যে সংখ্যাটির, আমরা সংখ্যা পেয়ে গেছি, তার মানে কি x এর অর্ধেক। হ্যাঁ, আমরা x পেয়েছি, সংখ্যাটি ধরেছি x। তাহলে এখন পরের দিন এখানে সংখ্যার জায়গায় x পড়ো, তাহলে x এর অর্ধেক, x এর অর্ধেক। তাহলে আমরা লিখবো যে সংখ্যাটির অর্ধেক। এখানে ওগুলো সব তৈরি করে নিই আগে, তারপরে প্রশ্ন মধ্যে সাজাই দেবো। হ্যাঁ, তাহলে সংখ্যাটির অর্ধেক, হ্যাঁ সংখ্যাটির অর্ধেক, অর্ধেক কত? সংখ্যাটির আগে সংখ্যাটি বসাইনি, এই যে সংখ্যাটি দিলাম, এর অর্ধেক। এখানে এর 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 দিতে পারি, আবার গুণও দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে গুণ 1/2, এটা হাফ, তাহলে এটা হাফ পেয়েছি। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে বলো দিন আবার? এটা যদি গুণ করি তাহলে কত হবে? এক্স উপরে যাবে, এক্স উপরে রয়েছে, তাহলে এক্স 1-এর সাথে গুণ হয়ে রয়েছে। হ্যাঁ, তাই তো? কোন সংখ্যা একা একা থাকলে কোথায় থাকে? লবে থাকে। তাহলে লবের সাথে লবের গুণ, লবের সাথে লবের গুণ, তাহলে আমরা এর সাথে গুণ করে দিই। তাহলে আমরা এক্স অক্ষে এক্স আর নিচে 2, তাহলে আমরা অর্ধেক পাইলাম এইটা, অর্ধেক পাইলাম এইটা। এখন আর একটু কথা বলেছে, আর একটু কি বলেছে আব্বা দেখো তিনি, বলেছে যে তার 1/3, কার? এই যে এক্স এর, এই এক্স এর কত বলেছে? 1/3। হ্যাঁ, এর আগের অঙ্ক তো আমরা দেখেছি 1/3 কেমন লেখে। তাহলে আমরা লিখবো যে সংখ্যাটির 1/3, হ্যাঁ সংখ্যাটির, আবার এই যে লিখছি আমরা, হ্যাঁ সংখ্যাটির 1/3 অংশ। হ্যাঁ, এখানে অংশ ডাইরেক্ট লিখে দিলাম, 1/3 অংশ। 1/3 কি? আমাদের সংখ্যাটির, হ্যাঁ তার বলেছে, তার মানে এইটারই। তাহলে আমরা, আর এখানে আমরা লিখেছি সংখ্যাটির, তাহলে সংখ্যাটি আগে বসাই নি, এই যে সংখ্যাটি বসালাম। হ্যাঁ, ওর কি বলেছে? 1/3। হ্যাঁ, তাহলে এই যে 1, এই যে তৃতীয়। হ্যাঁ, তাহলে এখন এটা গুণ করে, এটাও তো গুণ, তাহলে এটা গুণ করে দাও, কত হবে? 3, না এখানে হবে এক্স আর নিচে 3। তাহলে আমরা সংখ্যাটির অর্ধেক পেয়ে গেছি, আবার সংখ্যাটির 1/3 পেয়ে গেছি। এখন আমাদের এদের বিয়োগ করতে বলেছে। হ্যাঁ, দেখি কি বলেছে। ওরা বলেছে যে তোমরা একটা সংখ্যা নাও, তার অর্ধেক করো আগে। হ্যাঁ, তারপরে আবার বলেছে তার আবার 1/3 করো। হ্যাঁ, করে এই অর্ধেকের সাথে ওই 1/3 কি করো? বিয়োগ করো। হ্যাঁ, এই যে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 6 হবে। তাহলে আমরা সব পেয়ে গেছি। তো এখন আমরা প্রশ্ন মতে সাজাই দিই। তাহলে প্রশ্ন মতে, হ্যাঁ প্রশ্ন মতে কি হবে? এইটা থেকে এইটা বিয়োগ করো। বলতো এখানে বড় কে? এইটার থেকে এইটা কে বড়? এইটা অর্ধেক, আর এটা 3 ভাগ করেছে। হ্যাঁ, তাহলে এইটা বড় হবে, তাহলে বড় থেকে বাদ দেবো একে। হ্যাঁ, বিয়োগ করবো। তাহলে আমরা x/2। হ্যাঁ, এটা আমরা কিন্তু আগে বসাইতে পারবো না। হ্যাঁ, এটা ছোট, বড় বিয়োগ করতে হয় সবসময় বড় থেকে বাদ দিতে হয়। হ্যাঁ, তাহলে এই যে বিয়োগ এইটা, তাহলে x/2
3 সমান সমান কত হবে বলে দিয়েছে আমাদের, কত হবে বা 6, এই যে 6। তাহলে এখন আমরা অঙ্ক চালাই, দেখি এটা কি, দেখো দিনি কি পড়েছে, ভগ্ন অংশ। ভগ্নাংশের কি করতে বলেছে, বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করি ভাইয়া বলো দিনি, ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করি। হ্যাঁ, ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করি। তাহলে এই যে লসাগু দিলাম, লসাগু টান দিলাম। হ্যাঁ, তাহলে এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, তো এদের তো ভাঙা যাবে না, ভাঙা না গেলে কি করে দেবো, গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আর লসাগু তো আমরা হরের গুলোর লসাগু করি, তাই তো, এই 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 একটা পদ একটা পদ এগুলো লসাগু করি। তাহলে আমরা 3 দুগুণে 6 পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করব, ভাগ করব। লসাগু করা শেষ, এখন আমরা ভাগ করব। তাহলে আমরা হর আর হরে ভাগ করি। হ্যাঁ, তাহলে কত যাচ্ছে দেখো, এটা কত পাচ্ছি, 3 পাচ্ছি। 2 6 এর মধ্যে কবে আছে 3 বার, তাহলে 3 পাইছি। আর 3 উপরে যে গুণ হচ্ছে, তাহলে x এর সাথে গুণ হলে 3x হচ্ছে। হ্যাঁ, তাহলে এটার কাজ শেষ। এখন এটা মাইনাস, তারপরে হচ্ছে যে এর কত পাচ্ছি, 2 পাচ্ছি। হ্যাঁ, 3 6 এর মধ্যে 2 বার যায়, সে 2 উপরে যে গুণ হবে, তাহলে আমরা এখানে পাচ্ছি 2x, আর এই পাশে আছে আমাদের 6। তাহলে এইটা এখন এর মুখে তাকাও, যোগ বিয়োগ ছাড়া কিছু আছে এই জায়গায়? তাহলে আমরা এখন যোগ বিয়োগ করব। এটা 3টা x থেকে 2টা x বাদ, 3টা x থেকে 2টা x বাদ, এইটা মাইনাসের এটা প্লাসের, একটা মাইনাস একটা প্লাস হলে, একটা প্লাস একটা মাইনাস, ভিন্ন চিহ্ন হলে কি করি আমরা, বিয়োগ করি। ভিন্ন চিহ্ন হইলে বিয়োগ করি, বিয়োগ করে চেক করে দেখি যে কে বড় ছিল। তাহলে আমরা বিয়োগ করি, এই যে ভিন্ন চিহ্ন, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 3টা থেকে 2টা বাদ, তাহলে কয়টা থাকবে, একটা। আর নিচে কত ছিল, 6। আর এই যে বিয়োগ করলাম, এই দুটোর মধ্যে বড় কে ছিল, 3 আগে প্লাস, এখানেও প্লাস আছে, তাহলে সমান সমান এই 6। তাহলে এখন দেখতে না, এখন এমনি গুণ করে দাও, এমনি আর গুণ করে দাও, আর গুণ করে দাও। তাহলে এখন আর গুণ করে দিই, তাহলে এই পাশটা আগে গুণ করিনি। হ্যাঁ, তাহলে x পাচ্ছি, এখানে কত পাচ্ছি, x। এই যে নিচে 1 লুকায় আছে, ওর সাথেই তো গুণ হলো, তাহলে x অক্ষে x, আর সমান সমান 6 ছক কত, 6 ছক 36। তাহলে তো আমরা x এর মান পেয়ে গেলাম কত, এখানে অতএব দিতে হতো, অতএব x এর মান 36 পেয়ে গেলাম। তাহলে আমরা কত ধরেছিলাম দেখো, সংখ্যাটি x ধরেছিলাম, এই সংখ্যাটি 36 নির্ণয়। হ্যাঁ, নির্ণয়ে সংখ্যাটি কত, আমাদের এটা পুরো এই লাইনটা লিখি, এই লাইনটা, সংখ্যাটি x সমান সমান 36। তাহলে এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ।